পরিস্থিতি তৈরি হচ্ছে, আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরো একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাবো। এমনও হতে পারে যে বিএনপির এই আলটিমেটামকে বা বিএনপির এই কর্মসূচিকে সামহাও রাজপথে মোকাবেলার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছাত্ররা মাঠে আসতে পারে, জাতীয় নাগরিক কমিটির পোলাপেন আসতে পারে। তারপর অনেকে বলার চেষ্টা করছেন ছাত্র দলের সাথে যদি আসলে কম্পারিজন আমরা রাইট নাও নেই, যদি পলিটিক্যাল দলগুলোর ব্যাকআপ না থাকে তাহলে বৈষম্য বিরোধীরা আসলে কি রাজপথে টিকবে না। সরকার কার কথায় চলবে, কার কথায় হাঁটবে, আমরা মোটামুটি গত 6 মাসে একটা তো জিনিস বুঝতে পারছি যে বিএনপি যেদিকে যায় সরকারের সিদ্ধান্তগুলো সেদিকে যাচ্ছে। দর্শক, অবশেষে নির্বাচন নিয়ে আবার কঠিন আলটিমেটাম, ওয়ান কাইন্ড অফ ক্যারাবেরা লাগানোর একটা সিদ্ধান্ত বিএনপির, কারণ তাদের বক্তব্যটা আজকে আমরা যেটা দেখলাম কারা কারা সপক্ষে কারা বিপক্ষে জানাবেন। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে কোন রকম টাল বাহানা আর করা যাবে না। আর এরকম টাল বাহানা করা হচ্ছে সংস্কারের দোহাই দিয়ে। হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কারের দোহাই দিয়ে? মানে নির্বাচন পিছনে নিতে চাচ্ছে, এখন একটা উসিলা দরকার, উসিলাটা হচ্ছে সংস্কার। এমনটাই অভিযোগ করেছেন মহাসচিব, দ্য কুলেস্ট পারসন বিএনপির মধ্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে এই যে সংস্কার, এটা তো নির্বাচিত একটা সরকার ছাড়া এই সংস্কারের বৈধতা হয় না, আর এই সংস্কারের শক্তিও পায় না। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তিনি বলছেন সংস্কার নিয়ে গেল 2 বছর আগেই বিএনপি 31 দফা দিয়ে দিয়েছে। তাই খোরা যুক্তি চলবে না যে সংস্কার আগে তারপরে নির্বাচন। এখন সংস্কার আগে তারপরে নির্বাচন, এই কথাটা কাদের? সমন্বয়কদের। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের হাসনাত থেকে শুরু করে, সার্জিস থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি, আরো যে সংগঠনগুলো আছে তাদের বক্তব্য যে আগে সংস্কার পরে নির্বাচন। তো বিএনপি বলছে যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে রাজনৈতিক সরকার অপরিহার্য। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে, প্রশাসনে যে আমলারা আছে তারা আবার আগের মতনই শুরু করে দিয়েছেন। সরকারকে বলছেন যে আপনারা সেদিকে নজর দিন। যত দ্রুত নির্বাচন হবে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে। আর তার বক্তব্য হচ্ছে যে তারেক রহমান তিনিও আপনার নির্বাচন এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়ার কথা বলছেন। এখন আমরা সরকারের পক্ষ থেকে দেখছি যে 2টা টাইম ফিক্সড করেছে। আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি বলছিলেন যে এই বছরের শেষেই নির্বাচন, ডক্টর ইউনূসও বলছিলেন এ বছরের শেষে নির্বাচন অথবা আগামী বছর। আমরা আসিফ নজরুল স্যার বলছেন যে একটু সময় টমে এদিক সেদিক হইতে পারে সংস্কারের প্রয়োজনে। গেল বছর আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে 18 মাসের মাথায় নির্বাচন হবে। দ্যাট মিন্স সবকিছু মিলে আমরা যে টাইম টেবিলটা বলতে পারি এটা আগামী ডিসেম্বর, বাট বিএনপি রাইট নাও বলছে ডিসেম্বর বুঝি না, আমাদেরকে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সমন্বয়ক হাসনাত বলছে, সার্জিস বলছে এটা তো কোনো রকমের সম্ভব না, অবাস্তব। এত রক্ত কি শুধু একটা নির্বাচনের জন্য হয়েছে? দেশের আগে সংস্কার জরুরি। তো যে সংস্কার বনাম নির্বাচন খেলা শুরু হয়েছে বিএনপি বনাম বাকিদের সাথে, এটা একটা সাংঘর্ষিক পর্যায়ে যাবে আমার ধারণা। হয়তো আবার এখানে রাজপথ আমরা রক্তাক্ত দেখতে পারি, আবার ব্যতিক্রমও দেখতে পারি যে সরকার হুট করে নির্বাচন দিতে পারে। এরকম একটা ইঙ্গিত কিন্তু ইউনুস দিয়ে রাখছেন যে রাজনৈতিক দলগুলো যদি মনে করে বেশি সংস্কার দরকার নাই তাহলে টুস করে ইলেকশন দিয়ে দেবো। কি ঘটতে যাচ্ছে নির্বাচন নিয়ে? আপনি কি মনে করেন সংস্কার কতদিন হওয়া জরুরি অথবা কত বছর? নির্বাচন কবে হওয়া বাঞ্ছনীয়? কমেন্টে লিখতে পারেন। আসসালামু আলাইকুম। একটা বিষয় আমি কিছুটা একটু পরিষ্কার করি। সংস্কার বলতে আমরা কোন জিনিস বুঝছি? অন্তর্বর্তীকালীন সরকার যতদিন বাংলাদেশ স্টে করবে বিভিন্নভাবে সরকারের সমস্যার সৃষ্টি হবে, সরকারের ইমেজ নষ্ট হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে তাদের ফাটল ধরেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে অনেকটা নেগেটিভিটি কাজ করছে, সব কিছু নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। অতএব যখনই সময় নেবে, যত সময় নেবে ততই এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের প্রতি মানুষের একটা নেগেটিভিটি সৃষ্টি হবে। তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যেমন অতিরিক্ত ভ্যাট বৃদ্ধি করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানান সমস্যায় জড়িয়ে যাবে এবং অন্যান্য কিছু রাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক ইতিমধ্যে খারাপ হবে। ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। নির্বাচন হয়ে গেলে যে কোনো একটা সরকার গঠন করলে এই দূরত্বটা আর থাকবে না। তো সব কিছু মিলে
সংস্কারও যেমন প্রয়োজন রয়েছে, দ্রুত নির্বাচনেরও প্রয়োজন রয়েছে। ভালো থাকবেন।